তারা মানুষকে সত্য দেয়। কি সত্য? তুমি যদি কোরআনটাকে উল্টা করে লিখতে পারো তাহলে আমি তোমার অনুগত থাকবো, আমি তোমার কাছে থাকবো। তুমি যদি নাপাকি অবস্থায় থাকতে পারো, উলঙ্গ অবস্থায় থাকতে পারো, যে যত খারাপ কাজ করে জিন তত বেশি তার আনুগত্য হয়। তো দেখেন, আমরা যখন কালেমাকে উল্টা করে পড়বো, আল্লাহকে ছাড়া আরেকজনকে ডাকার জন্য এই সমস্ত প্রসেসগুলো চালাবো, তখন আমার কি ইমান আছে আর? তখন আমার ইমানটা বিক্রি হয়ে গেছে তাদের কাছে, শয়তানদের কাছে। এটা আল্লাহ কোরআনে বলছে, তারা দুনিয়ার বিনিময়ে তাদের আত্মাটাকে বিক্রি করে দেয়। তো তারা দুনিয়ার লোভে তো মূলত এগুলো করতেছে। তো তাহলে এবার দেখেন, জিন কি, তারা কি জিনদেরকে অনুগত করছে নাকি জিন তাদেরকে অনুগত করছে? এখন জিন কাকে বাধ্য করছে? মানুষকে বাধ্য করছে যে কি তাকে অনুগত করার জন্য। এখন তার ইমান নাই এখন। তো আমরা যাই তাদের কাছে, আমাদের হাজিরা দেখেন, এই দেখেন, সেই দেখেন। হাদিস বলছে কি, যখন কোনো মানুষ কবিরাজের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়, কোনো গণকের কাছে যায়, সে যদি যা বলে সেটা বিশ্বাস করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উপরে আনিত সকল বিধানকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি ইসলাম থেকে একদম সম্পূর্ণ বহিষ্কার হয়ে গেলেন। এখন যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার জাহান্নাম ছাড়া উপায় নেই ভাই। অতএব এগুলো থেকে